রাত 2:20। হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। ফজরের আজান দিচ্ছে। রেজি ঢুকলো তোমাদের গেট রেজি। গুড মর্নিং গাইস, আজকে আমরা চলে যাব রংপুরে। ঢাকায় মোটামুটি 8 দিনের মতো থাকা হয়েছে, সব কাজ মোটামুটি শেষ। আজকে আমাদের ট্রেন হচ্ছে 7:30টার দিকে। ওই গুড মর্নিং, ওটো ওটো। সারা রাত জেগেছিল, ওটো সারা রাত জেগে সবসময় ঘুমায়। ওই এটা হচ্ছে গরু মাংস ভুনা, আচ্ছা। ওটা হচ্ছে ডিমের মালাইকারি, এটা হচ্ছে মুরগি রোস্ট, সাদা পোলাও, সালাদ। মানে রান্নাগুলো দেখতে দারুণ হয়েছে। খেজুর গুড়ের পায়েসটা খুব স্বাদ হয়েছে। এখন যাবো রাহিনকে দেখতে শিশু হাসপাতালে। এখন রয়েছি শিশু মেলার এখান থেকে যাবো হেঁটে হেঁটে। ওভারব্রিজ থেকে গাড়ি ঘোড়া দেখতে ভালোই লাগে। এই যে সাদা শার্ট পরা, এটা মোবাইল ছিনতাই গাড়ি। সুপার মধ্যে ঢুকে আছে, মোবাইল নিবে আর দৌড় দিবে। ওই মাথা থেকে এইখানটা একটু হাঁটলাম আর কি, ভালোই। আজকে সকালে হাঁটার সময় পাই নাই, তো রাতে হাঁটা হইলো আর কি। সবই অলরেডি ওর নেওয়া হয়ে গেছে। রাহিনের জন্য আমরা খেলনা দেখতেছি, অলরেডি 2টা নিয়েছি। আওয়াজ যেগুলো করে ওগুলো তো মেডিকেলের ভিতর নেওয়া যাবে না, আওয়াজ ছাড়া দেখতেছি। এই যে রাহিন খেলাধুলা করতেছে, এই তো আলহামদুলিল্লাহ রাহিনকে দেখলাম। এখন বাবুটা আগে থেকে অনেক ভালো আছে, ওর প্লাটিলেট বাড়ছে আলহামদুলিল্লাহ, 3 লক্ষতে আছে এখন। আবারও কিছুদিন পর কেমো দিবে, কনমেরু বাইসি আবার করবে, এই করে লং টাইম প্রসেস আর কি। তারপর বাসায় নিয়ে যাবে, হয়তো মাসে মাসে কেমো দিতে হতে পারে। সবাই বাবুটার জন্য দোয়া করবেন। কিন্তু খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম, রংপুরের উদ্দেশ্যে যাবো। ট্রেনের সময় একটু আগাইছে, আর যেদিন আমরা যাবো অনেক জ্যাম। আজকে মোটামুটি টাইম দিয়ে বের হওয়া হয়েছে, কিন্তু রিক্সায় আগায় না, রাস্তা 10 মিনিটের। যেদিন যাবো সেদিনই জ্যাম লাগে আর কি। হ্যাঁ প্রতিদিনই জ্যাম, সরকারি ছুটি ছাড়া। হ্যাঁ প্রতিদিনই জ্যাম। ট্রেন নাকি লেট, এক ভাই বললো কোথায় বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাত 2টায় বলে ট্রেন আসবে। সেই 7:30টা 8টার ট্রেন। এখন খোঁজ নিতে যাচ্ছি ভিতরে। এক ভাই বলছে রাত 2:20 নাকি কুড়িগ্রাম ট্রেন ঢুকবে। আল্লাহ, ঘটনা তো সত্যি। কুড়িগ্রাম এক্সপ্রেস রাত 2:20। আল্লাহ, ঘটনা সত্য। কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত করছে। লাইনচ্যুতর কারণে ট্রেন ঢুকতে লেট করবে। ট্রেন ঢুকবে 2:20। আমাকে কাউন্টার থেকে বললো বাসায় যান, ঘুম টুম পেরে তারপর আসে। দিদির সাথে কথা বললাম, বললো যে 2:20-এর আগে না, 2:20-এর পরে আসতে হবে। মানে সম্ভাব্য টাইম দিয়ে আসছে 2:20। রাস্তায় লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেনের এই লেট। এটা এই প্রথম কুড়িগ্রামে এরকম মানে পাইলাম আর কি। লেট থাকলে আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, আজকে এত পরিমাণ লেট অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আর কি। আর আমরা সেই তাড়াহুড়া করে আসলাম। 40 বাজে, 7টা। ভাইয়া রূপা দাঁড়ায় আছে। ইয়ার ওই যে লাইনচ্যুত হয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেসে সকালের দিকেই। 2:20-এর পর ট্রেন ছাড়বে, 2:20-এ ঢুকবে ট্রেন। এখনো ট্রেন ঢোকে নাই, রাস্তাতে আছে। আর 2:20 মানে কি? রাত 2:20। হ্যাঁ। আর আমরা তাড়াহুড়া করে আসলাম।
ঠিক করবে না, গাড়ি রাস্তাতে আছে, ঠিক করছে। এখানে ঢুকবে নাকি? দুইটা সম্ভব টাইম 2:20 পরে ঢুকবে। অ্যাক্সিডেন্ট করছে কোন জায়গায় বলতে পারেন? হ্যাঁ 3টা হয়ে যাবে। হ্যাঁ 3টা পার হবে। এটা বরিশাল থেকে মুড়ি দিছে, কে দিচ্ছে জানি? খালা মুড়ি, সারা রাম্মু। ওই যে আমার কয়দিন আগে শালিটা আসছিল, ওদের হাতে তৈরি আতপ চাল দিছে, তো ওইগুলো সব নিয়ে আর কি একবারে রওনা দিছিলাম। দুঃখের বিষয় হলো ট্রেন যে লেট আগে থেকে আমাদের মেইল করবে বা মেসেজ করবে না, তোমার কেমন ফিল হচ্ছে চলে এসে আবার বাসার একটা ফিল? কেমন না মানে আমার কেমন জানি, গতকাল যখন বলছিলাম না কালকে আমরা যখন কালকে বাইরে গেলাম না মার্কেটে, তখন বলি এই সময় আমরা ট্রেনে, তো মনে মনে বলতেছিলাম যে আমরা চাইলে ট্রেনে, আর যদি ইনকেস কোনো সমস্যা তাহলে তার না, কিন্তু এখন আসার পর তো এটা মিলে গেল আর কি, কেমন আমি একটু লাগতেছে। হ্যাঁ কুড়িগ্রামের লাইন তো এই ফার্স্ট হইলো, হ্যাঁ কিন্তু আমার কেন মানে কোনো হতাহতের ঘটনা নাই, কোনো হতাহতের ঘটনা নাই। এটা তো আলহামদুলিল্লাহ নিজে দেখতে হবে আসলে। আজকে আসবে না না, আল্লাহ যা করে ভালো করে করে, এর মধ্যেই মঙ্গল। এই তো সবসময় পজিটিভ ভাবতে হবে, নেগেটিভের সুযোগ। এই খাবারগুলো আপু আম্মু বেঁধে দিয়েছিল আমাদের ট্রেনে খাওয়ার জন্য। ট্রেন যেহেতু লেট, আমরা এটা বাসায় খেয়ে নিচ্ছি। বাসায় এসে রেস্ট নিলাম। হ্যাঁ নষ্ট হয়ে যেত নাহলে। আল্লাহ কতগুলা দিচ্ছে গেলে, ট্রেনে তো আমরা খাইতেও পারতাম না। খাইতে পারি না তো, এমনি তো অল্প করে খেয়ে নিলাম। রাত বাজে 2টা, বের হলাম রিক্সা নিতে, রাস্তাঘাট ফাঁকা। এই এই কই যাও? এই পুরো রাস্তাঘাট ফাঁকা, এখন রিক্সা খুঁজতে হবে। যাবেন নাকি? আপনার গাড়িতে তো আমার ব্যাগ আটবে না, মেলাগুলা ব্যাগ। কমলাপুর যাইতাম, চলেন। জল বাইন, রক্ত বাইন, আর বাইন এগুলো কি? হাতির ঘর জল খাচ্ছে, হাতির ঘর আবার জল বুকলা পাখি হালা ঘোড়া জীবন বস্তা খাসির জল খাচ্ছে। হালা ঘোড়া জল খাচ্ছি না এগুলি কষ্ট আর যাবার তো কি জানেন, ট্রলি নিয়ে নিলাম। সবাই দেখেন যাত্রী ওয়েট করতেছে, ঘুমাচ্ছে ট্রেনের জন্য আজকে। এটা সিনটা কখনো ওই ঈদের সময় হয় না, ওই সিন আজকে আমি দেখলাম। আর আমাদের রাত করে ভাইয়া আসছে, আপু আসছে বিদায় দিতে। তখন আসছিল রনি ভাই। কুড়িগ্রাম আসছে, ঢুকছে, এখন গোসল হচ্ছে, ট্রেনকে গোসল দেওয়া হবে, তারপর আমরা আর কি রওনা দিব। প্রথম আমাদের কুড়িগ্রামে অনেক লেট হয়েছে। রাত 3টা দেখাচ্ছে। বললাম না একটু দেরি হবেই। এই যে রাত 3টা, এই যে কুড়িগ্রাম চলে আসছে। এটা মেবি ওয়াশে যাওয়ার কথা, যদি ওয়াশে না যায় তাহলে গাড়ি এখনই ছেড়ে দিবে, আর যদি ওয়াশে যায় তাহলে আমাদের দেরি হবে। গাড়ি ওয়াশে যাবে, ওয়াশে গেলে মিনিমাম আধা ঘন্টার মতো টাইম লাগে। অলরেডি 2:30 বাজে, আমরা একদম রাইট সময় আসছি। ট্রেন ধুইতে গেছে, এখন ওই পাশে একটা লোকাল ট্রেন ঢুকলো, মানে আজকে ফুল ঝিল্লু দিতে পড়ছে। এই 8টার দিকে আসার কথা, যাত্রীগুলো পুরো 8টা থেকে ওয়েট করে এখন আবার ট্রেনে উঠছে, আবার ট্রেন থেকে নামাই দিতে বলছে। ট্রেন যাবে 2-তে, আবার ধোয়া শেষ, এখন এই প্ল্যাটফর্মে আবার নামাচ্ছে না, অন্য প্ল্যাটফর্মে গাড়িটা লাগবে। কারণ আমরা আবার যাচ্ছি, দেখি ডিসপ্লেতে কোন প্ল্যাটফর্ম দেয়, সেই প্ল্যাটফর্মে যেতে হবে। আজকে ফুল গ্যাঞ্জাম হয়ে গেল। তার মধ্যে এই মাথা থেকে ওই মাথা এত লম্বা, মনে হয় 3 কিলোমিটার রাস্তা। তোমার তাহলে কত নম্বর প্ল্যাটফর্মে নাম থামবে? 2-এ? এখন তো খবরই হয় নাই 2-এ। না ওইটাই না, ফাঁকা আছে 2? হ্যাঁ, দুই থেকে এটা তোমার তো আইডিয়া ভালো।
সব যাত্রী হয়রানির মধ্যে পড়ছে আর কি। সবাই জিজ্ঞাসা করতেছে কত নম্বরে কুড়িগ্রাম আসবে, কিন্তু কুড়িগ্রামের এখনও প্ল্যাটফর্ম নাম্বার দেয়ই নাই। আমাদের যারা তথ্য দিবে সবাই ঘুম। আজকে ট্রেন ধুইতে গেছে তো গেছেই, কোনো খোঁজ নাই ট্রেনের। কিন্তু দেখছে ভিড় অনেক, তথ্য কেন্দ্র ঘুম। কই আমাদের ট্রেন ধুইতে গেছে, ট্রেন যে কই গেছে আমরা জানি না। 1 ঘন্টা পার হয়ে গেছে, এখনো স্টেশন দেয়নি। আমরা যাচ্ছি একটু চা কফি খেতে। আজকে শুধু কুড়িগ্রাম লেট না, মোটামুটি সব ট্রেনই লেট। উত্তরাঞ্চলে যেগুলো সব দেখলাম রাতে ট্রেনগুলো সকালে দিয়েছে 5:30, 6:30, 7:30। এই টাইমে ঢুকবে আর কি। আল্লাহ হাফেজ তাহলে। আপু আল্লাহ হাফেজ, অনেক কষ্ট দিয়ে দিলাম রাতে। সাবধানে যান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, পা ব্যথা হয়ে গেছে। সাবধানে ঘুম দেন যায়। আল্লাহ হাফেজ, যাও টাটা, যাও গা। অবশেষে প্ল্যাটফর্ম নাম্বার 2 ট্রেন ঢুকলো, গোসল টোসল হইলো ট্রেনের। এখন আমরা উঠবো ট্রেনে। আমাদের যাইতে হবে আমাদের ওই মাথায়, আমাদের বগি নাম্বার গ। বিশাল রাস্তা ভাই। আল্লাহ হাফেজ তাহলে, যাও সাবধানে, দেখা হবে। ট্রেন ছাড়বে আর 5 মিনিটের মধ্যেই। তো আমরা ব্যাগ তুলে নিলাম। ছেলেটা সেই তখন থেকে আমাদের সাথেই ছিল আর কি। ছাড়বে কেবল 4:24, ভোর 4:24। কেমন প্যারা গেল চা দেন তো, চা কফি চা দুটো কফি দেন। কফি যাক, কফি পাইলাম ভোরবেলা, বিশাল ব্যাপার। অনেকক্ষণ পর, অনেক কষ্টের পর প্রথমে আমরা রংপুরে থাকতাম। হ্যাঁ, রংপুরে থাকতাম। 5টায় নামা যেত, 5টায় নামা যেত, 5টায়। আমাদের সময় হয়ে গেছে। হ্যাঁ, আমরা যাচ্ছি। আমরা এখন আসলাম এয়ারপোর্টে। 3 মিনিট থাকে, ঘুরে দেখো 3 মিনিট থাকে। ভালোই যাত্রী ওঠে। হ্যাঁ, এয়ারপোর্টে মোটামুটি ভালো যাত্রী ওঠে। হ্যাঁ, এয়ারপোর্টে অনেক যাত্রী। এয়ারপোর্ট তো সেই মানে সব যাত্রী এয়ারপোর্ট থেকে ওঠে। এখন তুমি যেই সিটগুলো ফাঁকা ছিল এগুলো সেগুলো ভরে যাবে। সেই একটা ঘুমিয়েছি, ফজরে উঠলাম। এখন 8:46। আমরা আছি নাটোরের কাছে। আমরা এখন রয়েছি নাটোরে। সেই বছরের পর ঘুমিয়েছি, একটা ভালো ঘুম দিয়ে উঠলাম। এখানে 5 মিনিট, এখানে মেবি একটা ক্রসিং আছে, এটা শেষ করে তারপর রওনা দেবে। রংপুর ঢুকতে 12টা থেকে 12:30 বাজবে। পাওয়ারফুল রোদ উঠছে, রোদে একটু ভিটামিন ডি খাচ্ছি। ভিটামিন ডি শরীরে ঘাটতি 10.45 মাত্র, মানে রোদ খাওয়া হয় না। প্রতিদিন রোদ খাবো। অনেকে বলে 10টা থেকে দুপুর 1টা, এমনই খাওয়া হয় 10টা থেকে 1টার মধ্যে। আবার অনেকে মনে করে যে সূর্যের মধ্যে ভিটামিন ডি আছে,
ব্যাপারটা তো এরকম না। ওটা হচ্ছে সূর্যের আলো শরীরে পড়লে ভিটামিন ডি আমাদের শরীরে অ্যাক্টিভ। সূর্যের আলো আমাদের শরীরে পড়লে আমাদের শরীর থেকে ভিটামিন ডি অ্যাক্টিভ হয়। হালকা ক্ষুধা লাগছে। ট্রেনে শুধু লাঞ্চে খেয়েছি, লাঞ্চে আর একবার খালি কফি খেলাম। নাটোরের ক্রসিং শেষ হলো, এগুলো তো ট্রেন ছেড়ে দিবে। রেল লাইনের পাশে যে রাস্তা হয় গাড়ি যাওয়ার জন্য, সেটা দূর থেকে দেখতে ভালো লাগে ট্রেন। বাদাম একটু তেল দিয়ে হালকা সরষের তেল দিয়ে মিশেলটা দেবো না খালি বাদাম? শুধু বাদাম দিয়ে দাও। 20 টাকা দেবো। 10 টাকা? 10 টাকা তাহলে যাও, খাবো না। 20 টাকা খাবো না মামা, যাও। এখন রয়েছি 5 বিবিতে। এই জায়গাটায় কুড়িগ্রাম এক্সপ্রেস কখনো থামে না, আজকে থামলো। কাজ করতে কাজ এই 5 বিবি জায়গাটায় কুড়িগ্রাম কখনো থামে না, এই আজকে থামবো। নিজরা আসছে এখন আমি কাজ করতেছি, তারপর চলে গেছে ভিডিও দেখে। 5 বিবির পর এইদিকে স্টেশন হচ্ছে বিরামপুর রয়েছে, তারপর বাবুদ্দিপুর আছে। বাবুদ্দিপুর থেকে নর্মালি রংপুর যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। তো এখন যেহেতু এখানে ক্রসিংয়ে আটকা পড়লাম, লেট হবে যেতে। অলরেডি কটা বাজে? 11:24। যে টানটা দিল, আমরা এখন রয়েছি পুলি বর্ডারে। এই যে যেখানে যে ট্যাঙ্ক লরিগুলো আছে, এখানে আমরা একবার সবাই মিলে সেমাই করে থেমে খিচুড়ি খেয়েছিলাম। আর এই লাইনটা গেছে এই পাশ দিয়ে হচ্ছে বর্ডার ক্রসিং, মানে আমার ভিতর বামে। এই যেটা হচ্ছে বর্ডার ক্রসিং, এই হিলিতে আরেকটা ক্রসিং আছে। আজকে শুধু আমরা ক্রসিংয়ের মধ্যেই পড়ছি। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। এই যে কাটাতারের পাশে হচ্ছে ইন্ডিয়া, ওই পাশে সব ইন্ডিয়ান বাড়ি। এই যেটা এখান থেকে পাওয়া, এই যে দেখো কাটাতারে বেড়া দেখো। কুড়িগ্রামে আমাদের সর্বোচ্চ লেট হয়েছে, অবস্থা খারাপ। কোথায় পাইছি আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা বালুকাপুর জংশন স্টেশন আসলাম পার্বতীপুরে, এখান থেকে রংপুর 1 ঘন্টা। দাদা 20 টাকার ঝালমুড়ি দেন। টাকা রাখলাম। আমরা ঝালমুড়ি খাই। অবশেষে আসলাম রংপুরে, বাজে 1:44। কি খবর সিয়াম, কেমন আছো? ভালো? হ্যাঁ আমরা ভালোই। আমরা তো কালকে থেকে দৌড়ের উপরে আছি।
হ্যাঁ এই গাড়ি 5টার দিকে উঠছে নাকি? হ্যাঁ রংপুরে কি বৃষ্টি হয়েছে? ঢাকায় আজকে হেভি বৃষ্টি হচ্ছে, অনেক গরম তো রংপুরে। বাবা কয়দিন থেকে এরকম গরম পড়ছে? প্রচন্ড রোদ রংপুরে। এই তো বাসায় চলে আসলাম, হাত মুখ দিয়ে এখন খেতে বসে যাবো। প্রচুর ক্ষুধা পাইছে। আপু রান্না করছে মুরগির গোস্ত আর ডাল, সবজি। তুই খাবি না? এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন একটু শান্তি লাগতেছে। বাবা যে ক্ষুধাটা পাইছিল, পরে যে পার্বতীপুরে এসে একটু ঝালমুড়ি খাইছিলাম, ঝালমুড়ি খেয়ে ক্ষুধাটা দমাইছিলাম আর কি। মানে বাইরের চাইলে হাবিজাবি খেতে পারতাম, খাওয়া হয় নাই। পরে আর ভাবছি যে একবারে বাসায় এসে ভাত খাবো, যেহেতু দুপুর হয়ে গেছে। পরে আপু যে চা দিল, চাটা খেয়ে রূপারও খাওয়া শেষ। এখন একটা ফ্রেশ ঘুম দিব, এখন গোসল দিয়ে একটা ঘুম দিব। এই তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগ সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।